নমস্কার, আমি সুভদ্র। বেশ কিছুদিন পরে আবার কিছু বেশি কথার জন্য ভিডিওটা বড় করতে হলো। তার আগে জানিয়ে রাখি, যারা আমার এই সকল ভিডিও বলুন, রিলস বলুন, যারা আমাকে সম্পূর্ণভাবে সমর্থন করছেন, দু হাতে ভরে তাদের আশীর্বাদ, এটাই আমার একমাত্র পাথেয়। আপনারা আছেন তাই বলবার শক্তি পাই। তা কিছু কথা আবার কয়েকটা ছোট প্রশ্ন আবার মাথার মধ্যে জাগার দিয়ে উঠেছে সাম্প্রতিক পশ্চিমবঙ্গের পরিস্থিতির উপর নির্ভর করে, রাজনৈতিক কথাবার্তার উপর নির্ভর করে। সামনে কর্মসূচি নিতে চলেছে রাজ্যের সরকার, যে পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি রাজনৈতিক নেতাদের বাড়িতে ঘেরাও অভিযান বা অবরোধ। কারণটা কি? কারণ একটাই, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হবে। হিন্দু বললে ভুল হবে, মাননীয়া হিন্দু বলছেন না, বলছেন বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়ার যে চক্রান্ত হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে, সেই বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়ার প্রতিবাদে তাদের এই কর্মসূচি। আমার একটা প্রশ্ন, আর একটা স্লোগান তুলেছেন এবারে, সেটা 2019-এও আমরা দেখেছিলাম একই স্লোগান, বিজেপিকে ভারত ছাড়া করতে হবে। আমার প্রশ্ন, 100 জন ভোটারের মধ্যে 90 জন ভোটার বিজেপির, তারা বিজেপি দলটাকে ভোট দেন শুধুমাত্র হিন্দুত্বের টানে, তাদের ধর্ম রক্ষার জন্যে আর দেশের স্থায়ী সরকারের জন্যে। তা যদি ধরেই নিই যে বিজেপি হিন্দুদের পার্টি, আর সেই কারণেই মাননীয়ার গোসা যে বিজেপিকে ভারত ছাড়া করতে হবে, তাহলে কি মাননীয় এটা বলতে চাইছেন ভারতবর্ষ থেকে হিন্দুদেরকে বিতাড়িত করতে হবে? তার কারণ অহিন্দু যারা, তারা বিজেপিকে ভোট দেন না, এটা 99% সত্য। তাহলে কি এই 99% সত্যর উপর বেস করে আপনি ভারতবর্ষ থেকে হিন্দুদেরকে বিতাড়িত করতে চাইছেন, বা পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদেরকে বিতাড়িত করতে চাইছেন শুধুমাত্র ফেস টুপির জন্যে আর আপনার রাজনৈতিক স্বার্থে? তাড়িয়ে দিন, কিন্তু তাতে করে আপনাদের পরিণতিটা আপনারা জানতে পারবেন তো, বুঝতে পারবেন তো। এমনিতেই খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, 147টা যদি কোনো মুসলিম এমএলএ হয়, তাদের মানসিকতা এমনভাবে আপনারা তৈরি করেছেন, পাশাপাশি বাংলাদেশ বা পাকিস্তানের যে মদত, 147টা মুসলিম এমএলএ জোগাড় হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, কেন তার ভাইপো, তার 14 গোষ্ঠীর কেউ হতে পারবেন না, এটা কিন্তু গ্যারান্টি। তখন হয়তো ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী হতে পারেন, মোহাম্মদ সেলিম হতে পারেন, আব্দুল মান্নানরা হতে পারেন, কিন্তু বাকিরা নট, এটা পরিষ্কার। তার মানে না কিসের খোয়াব দেখাচ্ছেন বাঙালিকে? বাঙালি কোন বাঙালি? বাংলায় কথা বললেই তিনি বাঙালি? আপনার এই লাভলি খাতুন, আজাদ মল্লিক, কলকাতার সেই মাস্টার, যারা বিভিন্ন জায়গায়, আলোরানী সরকার, সবার কাছেই তো সবাই তো বাংলায় কথা বলতো। আর সর্বোপরি যারা এপার বাংলায় এসে বসবাস করছে ওপার বাংলা থেকে, বিভিন্ন সময় 71, 47 যাই বলুন না কেন, যারা এসছিলেন তারা কিন্তু ওপারে বাংলা ভাষাতেই কথা বলতেন। আজকে যারা বলছেন বাঙালি তাড়ানো হচ্ছে কেন, তাদের অধিকাংশই কিন্তু ওপার বাংলা থেকে আসা। একবার চিন্তা করুন, ওখানেও তো বাংলায় কথা বলতেন। একবার ফিরে যাবেন নাকি ওখানটায়, যে আমরা তো বাংলায় কথা বলি, কেন থাকতে পারবো না? খোলামকুচি, সব খোলামকুচি। একটা বাঙালি সেন্টিমেন্ট, সামনে ভোট, সেটাকে কাজে লাগাতে হবে। বিজেপি বাংলা বিদ্বেষী, একেবারে বাঙালি বিদ্বেষী। বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, সেই ফুটেজ আজও পাওয়া গেল না। খালি বলে দিলেন যে অমিত শাহ ওটাকে ভাঙিয়েছে, ব্যাস। আপনার বাঙালি প্রেম, গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু যখন তৈরি হয়, আপনি তখনও সোচ্চার হয়েছিলেন বাঙালি বাঙালি করে। নেতাজিকে অপমান করা হলো, কিসের নেতাজি আপনার? আপনি আবার কিসের নেতাজি? মুরদ হলো না একটা?
দীঘার মন্দির না বানিয়ে সেই টাকায় নেতাজির একটা স্ট্যাচু পশ্চিমবঙ্গের বুকে দাঁড় করাতেন। ওর থেকে বড় বাঙালি প্রেম দেখাচ্ছেন। বাঙালি, বড্ড বাঙালি প্রেম আপনার। বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর হয়, সত্যজিতের বাড়ি ভাঙচুর হয়, পৈতৃক বাড়ি। আপনার বাঙালি প্রেম কোথায় থাকে? যারা মঞ্চে নামেন, রাস্তায় নামেন, তাদের বাঙালি প্রেমটা কোথায় থাকে? এরা বাঙালি নয়। বাঙালি সেন্টিমেন্ট কাজ করে না, তখন করে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সমস্ত বাঙালি বুদ্ধিজীবী হিন্দু, তাদের কথা হচ্ছে বজিয়ে রাখতে হবে। কি বজিয়ে রাখতে হবে? সাম্প্রদায়িক সম্প্রীতি। খুব দুঃখজনক ঘটনা, একটা মৌলবীকে, একটা মানে মুসলিম সমাজের জনপ্রতিনিধিকে প্রকাশ্যে বলতে শুনেছেন যে আমরা ভাই ভাই, আসুন আমরা সম্প্রীতি বজায় রাখি। না, এক হাতেই তালি বাজাতে হবে। তালি বাজে নাকি? তাই তাতে কি তালি বাজে? তালি বাজে না। আপনাদের অহিন্দুদের টার্গেট রাখা যাবে না। অহিন্দুদের নিয়ে সরকার, আপনি পশ্চিমবঙ্গের মানচিত্র তৈরি করছেন, হিন্দুদেরকে তাড়াতে হবে, অর্থাৎ বিজেপি সাপোর্টারদের তাড়াতে হবে, হিন্দুরা তাড়াতে হবে। লক্ষ্য কি? গ্রেটার বাংলাদেশ। এটা আপনার লক্ষ্য ছিলই। তা নাহলে আপনার মন্ত্রী বলে কেন এটা একটা মিনি পাকিস্তান? বলা যায় না বাংলাদেশ পাকিস্তান নতুন করে একটা স্লোগানটাও নিয়েছেন, জয় বাংলা। মানে সব দিক দিয়ে আপনি টুকটুক করে এগোচ্ছেন, কিন্তু আপনার সাথে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ এখনও ঘুরছে, তারা বুঝতে পারছেন কি উনি কারুর নন। স্রেফ নিজের আর ভাইপোর, এর বাইরে আপনাদের কারুর নন উনি। এটা পরিষ্কার। উনি ভালো চান না, বাঙালির ভালো চান না। লজ্জা হয় না আপনার? বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলার বাইরে কাজ করতে যায়। বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলায় কাজ করতে যায়। আজকে বাইরে যারা পরিযায়ী শ্রমিক আছে বিভিন্ন জায়গায়, একটু খোঁজ খবর নিয়ে দেখুন। খালি রাজনৈতিক স্বার্থে কথা বললে হবে না। আমাদের ভারতীয় মুসলমান যারা মুর্শিদাবাদ মালদা থেকে গেছেন, তাদের কাছে একটু খোঁজ নিয়ে দেখুন। ওপার বাংলা থেকে আসা মুসলমানদের জন্য তাদের কাজের বাজার ডাউন, তাদের কাজের বাজার ডাউন। তাদের জন্য আজকে এদেরকে হ্যারাস করতে হচ্ছে, তাদের জন্য আজকে এদেরকে হ্যারাস হতে হচ্ছে। আপনার লজ্জা করে না? যখন একটা রাজ্য থেকে অন্য রাজ্যে রিপোর্ট চেয়ে পাঠান, আপনার ভয়টা কিসের? আজকে শয়ে শয়ে মানুষের রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গের কাছে, যারা সঠিক কিনা বলে দিন। সঠিক, সেটা নিয়ে গসিপিং করতে হবে। আপনার বলার ক্ষমতা নেই সঠিক। তার কারণ হচ্ছে আপনিও জানেন, জাল নথি তৈরি করে ওপার বাংলা থেকে এপারে এসে তারা রমরমিয়ে বিভিন্ন জায়গায় শেল্টার নিয়ে বসে আছে, বিভিন্ন জায়গায় কাজকর্ম করছে। তারা কিন্তু বাংলায় কথা বলে তারাও। আর এই বাংলায় কথা বলাটাই হচ্ছে আপনার অপরাধ। মানে এক শ্রেণীর বাংলার কথা বলা মানুষের জন্যে টোটাল বাংলায় কথা বলা মানুষগুলোকে সন্দেহের চোখে দেখছে গোটা ভারতবর্ষ। মুসলিম সমাজ এটা ভাববে কবে? আপনার বাড়ি এখানে যারা মুসলিমরা রয়েছেন, আপনারাই চিন্তা করুন, আরও সংখ্যায় বাড়ুক, আরও সংখ্যায় বাড়ুক। কাজের বাজারটা কোথায়? আজকে ওদের জন্য আপনাদের অপমান, ওদের জন্য আমাদের সাধারণ মানুষের সমস্যা তৈরি হচ্ছে। মাননীয়া কিন্তু খালি একটা জিনিসই বুঝছেন, ওরা এসছে, সমস্যা কি হচ্ছে দেখার দরকার নেই। আবার সে ঘুরে ফিরে একটা কথা, যা কিছু হবে, গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। মাননীয়ার এটা স্বভাব আছে, তিনি এই বাক্যটা উড়ে দেবেন, খালি আমার গদিটুকু টিকে থাকলে হলো, আমি আমার ভাইপো, আমাদের সাম্রাজ্যটা টিকে থাকলেও হলো, ব্যাস, আর কিচ্ছু চাই না। থাকবেন না, থাকতে পারে না এটা কোনো দিন। সাম্প্রদায়িক রাজনীতির কথা বলেন, মিডিয়ারও দোষ আছে। আজকে ধরুন মাধ্যমিকে কোনো একজন ছাত্র বা ছাত্রী, তিনি প্রথম হলেন, সংবাদপত্রের হেডলাইন কি? মাধ্যমিকে প্রথম হলেন মুসলিম ছাত্রী। কেন মুসলিম ছাত্রী? কিন্তু শুধু ছাত্রী নয় কেন? কেন মুসলিম ছাত্রী, শুধু ছাত্রী নয় কেন? বার্তা দিতে যাচ্ছেন, কি বার্তা? কতজন, কতজন? এটা দিয়ে কি বোঝাতে চাইছেন? এই সূক্ষ্ম সূক্ষ্ম সাধারণ বুদ্ধি যেগুলো বলবেন, আপনার সপ্তাহে কচকচানি না। এটা একটা সিমটম রোগের, একটা বড় রোগের একটা ছোট্ট সিমটম। গা ব্যথা, জ্বর না, এর থেকে বড় রোগের আকার ধারণ করবে। এটা বুঝবেন কবে? এটা বুঝবেন কবে? আজকে প্রত্যেকটা
জায়গায় মুসলমানদের কাছে আমার অনুরোধ, আপনারা কি পেয়েছেন একবার বলবেন। এই সরকারটার কাছ থেকে আপনারা কী পেয়েছেন? আপনারা জাস্ট এই সরকারের একজন ভোটার, এবং কোনো জায়গায় কোনো হুজ্জুতি ঝামেলা করবার জন্যে আপনারা হচ্ছেন মূল হাতিয়ার। এছাড়া এই সরকারের কাছে আপনাদের কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। এই সরকার আপনাদেরকে জাস্ট ভোটার হিসাবে ব্যবহার করেন, আপনাদের নিয়ে রাজনীতি করেন। আপনাদের প্রকৃত শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, গোটা রাজ্যেরই শিক্ষা স্বাস্থ্য সবার জন্যই ব্যর্থ। সেই জায়গায় যারা এখানকার আদি মুসলমান, তাদেরও একই অবস্থায় চলছে। ভাবুন, ভাবতে শিখুন। আর কতদিন? যারা সরকারের পক্ষে এখনও রাস্তায় নামছেন, হাঁটছেন, হাততালি দিচ্ছেন, একবার আগামী কালকেরটা চিন্তা করুন। কালকে আপনার হয়তো আপনি উতরে যাবেন, আপনার পরবর্তী প্রজন্ম, আপনার পরিবারের যারা রয়েছে, তারা আর উতরাতে পারবে না। তাদের ভবিষ্যৎটা দয়া করে অন্ধকারে ঠেলে নিজেকে গালির পাত্র করে তুলবেন না। ভালো থাকবেন। ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন ছিল, বললাম। সবাই শান্ত থাকুন, ভালো থাকুন, এইটুকুই চাই। আর ভালো লাগলে সম্ভব যদি হয়, পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন, যদি মনে হয়।